যদি আপনি আপনার এনার্জি বাড়াতে চান, মন ভালো রাখতে চান এবং আরও কিছু চমৎকার প্রাণবন্ত বছর আপনার জীবনে যোগ করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমরা কথা বলবো সুস্থ দীর্ঘ জীবনের জন্য কিছু সহজ লাইফস্টাইল হ্যাকস নিয়ে, যা আপনি আজ থেকে শুরু করতে পারেন। এগুলো কোনো কঠিন নিয়ম কানুন নয়, বরং খুব সাধারণ কিছু পদক্ষেপ যা আপনার জীবন দারুণ পরিবর্তন আনতে পারে। আমরা সবাই সুস্থ দীর্ঘ জীবন চাই, তাই না? কিন্তু মাঝে মাঝে খুব একটা কঠিন মনে হয়, কোথা থেকে শুরু করব। কঠোর ডায়েট বা কষ্টকর ব্যায়ামের কথা ভুলে যান। আমরা এমন কিছু ছোট ধারাবাহিক পরিবর্তনের কথা বলবো, যা সময়ের সাথে সাথে আপনার সুস্থতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। এগুলোকে আপনি দীর্ঘ জীবনের জন্য আপনার গোপন অস্ত্র হিসাবে ভাবতে পারেন। হ্যাক নাম্বার 1, হাইড্রেশন বা পর্যাপ্ত পানি পানের শক্তি। চলুন শুরু করি খুব সাধারণ কিন্তু প্রায়শই অবহেলিত একটা বিষয় দিয়ে, পর্যাপ্ত পানি পান। আমি জানি বেশি পানি খান কথাটা শুনতে পুরনো মনে হয়, কিন্তু এটা সত্যি। আমাদের শরীরে শতকরা 60% হলো পানি এবং মস্তিষ্কের ক্ষমতা থেকে শুরু করে মেটাবলিজম পর্যন্ত প্রতিটি কাজই পানির উপর নির্ভরশীল। ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, ক্লান্তি, মাথা ব্যথা, মনোযোগের অভাবের কারণ হতে পারে। একটি ভালো নিয়ম হলো প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। সবসময় আপনার সাথে একটি পানির বোতল রাখুন। প্রতি ঘন্টা অ্যালার্ম সেট করে কয়েক চুমুক পানি পান করুন। লেবু, শসা বা পুদিনা পাতা যোগ করে পানিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। হ্যাক নাম্বার 2, একটু হলেও শরীরকে সচল রাখুন। পরবর্তী হ্যাক শারীরিক নড়াচড়া। তার সাথে আগে জিমে গিয়ে কঠোর পরিশ্রম করার কথা ভেবে হতাশ হবেন না। আমার কথা শুনুন, এটা রাতারাতি একজন অ্যাথলেট হওয়ার কথা বলছে না, এটা শুধু দীর্ঘক্ষণ বসে থাকার সময়কে ভেঙে ফেলার কথা বলছে। গবেষণা থেকে জানা যায় দীর্ঘক্ষণ বসে থাকা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমনকি আপনি নিয়মিত ব্যায়াম করলেও এর সমাধান হলো সারাদিন নড়াচড়াকে বা সারাদিন মুভমেন্টকে আপনার দৈনন্দিন কাজের অংশ করে নেওয়া। আমরা কয়েকটি টিপস দিচ্ছি। 5 মিনিটের নিয়ম। প্রতি ঘন্টায় উঠে 5 মিনিটের জন্য নড়াচড়া করুন। রান্নাঘরে হেঁটে যান, কিছু স্ট্রেচিং করুন অথবা জায়গাতেই দাঁড়িয়ে মার্চিং করুন। সিঁড়ি ব্যবহার করুন, যখনই সম্ভব লিফট বা চলন্ত সিঁড়ি বাদ দিন। কথা বলতে বলতে হাঁটুন। যখন আপনি ঘরে বসে ফোনে কথা বলছেন, তখন বসে না থেকে হেঁটে হেঁটে কথা বলুন। ব্যায়ামের সময়কার নাস্তা। কফি তৈরির জন্য অপেক্ষা করার সময় 10টা স্কোয়াট করুন অথবা বিজ্ঞাপনের বিরতিতে একটি প্লাঙ্ক করুন। এই ছোট ছোট নড়াচড়াগুলো বা এই মুভমেন্টগুলো অনেক পুরো উপকার নিয়ে আসে। হ্যাক নাম্বার 3, ঘুমকে অগ্রাধিকার দিন। দীর্ঘ সময়ের জন্য অপরিহার্য ভালো মানের ঘুম। আমরা প্রায়শই ঘুমকে বিলাসিতা হিসাবে ভাবি, কিন্তু এটি একটি মৌলিক শারীরিক প্রয়োজন। ঘুমের সময় আপনার শরীর নিজেকে সারিয়ে তোলে, স্মৃতিগুলোকে গুছিয়ে নেয় এবং আপনার মস্তিষ্ককে পরিষ্কার করে। দীর্ঘস্থায়ী ঘুমের অভাব বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাথে জড়িত, যেমন দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বৃদ্ধি। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ভালো মানের ঘুমের লক্ষ্য রাখুন। এক্ষেত্রে কয়েকটি টিপস দিচ্ছি। নিয়মিত ঘুমের রুটিন। প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন, এমনকি ছুটির দিনও। শোবার আগে রুটিন তৈরি করুন। ঘুমানোর 30 থেকে 60 মিনিট আগে আলো কমিয়ে দিন। স্ক্রিন থেকে দূরে থাকুন। বই পড়ুন। গরম পানিতে হালকা গোসল করুন অথবা ধ্যান করুন। আপনার শোবার ঘরকে প্রাণবন্ত ভাবে প্রস্তুত করুন। এটি অন্ধকার, ঠান্ডা এবং শান্ত রাখুন। প্রয়োজনে ভালো মানের ব্ল্যাকআউট পর্দা ব্যবহার করুন। ঘুমানোর আগে ক্যাফেইন বা ভারী খাবার এড়িয়ে চলুন। আপনার শরীরকে হজম এবং শান্ত হওয়ার জন্য সময় দিন। চতুর্থ হ্যাকসটি হলো পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার দিয়ে নিজেকে পুষ্ট করুন। আবারও বলছি, এটা ডায়েট করার কথা নয়, বরং আপনাকে শক্তি যোগানোর জন্য সচেতন পছন্দ করার কথা। বেশিরভাগ অপ্রক্রিয়াজাত পুষ্টিকর খাবার খাওয়ার উপর মনোযোগ দিন, যেমন ফল, সবজি, চর্বিহীন প্রোটিন, শস্য এবং স্বাস্থ্যকর চর্বি। এগুলো ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আপনার কোষগুলোকে রক্ষা করে এবং সার্বিক স্বাস্থ্যকে সহায়তা করে। এক্ষেত্রে স্মরণীয় টিপসগুলো হলো: যোগ করুন, বাদ নয়। কি বাদ দেবেন তার উপরে মনোযোগ না দিয়ে কি যোগ করতে পারেন তা ভাবুন। রাতের খাবারে অতিরিক্ত 1 থালা সবজি যোগ করুন বা আপনার সকালের নাস্তায় ফল যোগ করুন। সহজ স্ন্যাক্স তৈরি করে রাখুন। ক্ষুধা লাগলে খাওয়ার জন্য কাটা সবজি, হুমাস বা ফল তৈরি রাখুন। প্যাকেটজাত খাবারের লেবেলগুলো পড়ুন। প্যাকেটজাত খাবারে লুকিয়ে থাকা চিনি, অস্বাস্থ্যকর চর্বি এবং কৃত্রিম উপাদান সম্পর্কে সচেতন হন। কম পরিচিত উপাদান আছে এমন জিনিস বেছে দিন। আগে পানি পান করুন। অনেক সময় তৃষ্ণা ভুল করে ক্ষুধা মনে হয়, তাই খাবার আগে অবশ্যই পানি পান করে নিন।
হ্যাক 5, স্ট্রেস ম্যানেজ করুন ও শান্তি খুঁজে নিন। আমাদের মানসিক ও আবেগিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। তাই 5 নম্বর হ্যাক হলো স্ট্রেস ম্যানেজ করুন এবং আপনার শান্তি খুঁজে নিন। দীর্ঘস্থায়ী এই স্ট্রেস আমাদের শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আপনার হৃৎপিণ্ড থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত সবকিছুতেই এই স্ট্রেসের প্রভাব দেখা যেতে পারে। আমরা স্ট্রেসকে সম্পূর্ণরূপে দূর করতে পারি না, কিন্তু আমরা এর প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাই তা পরিবর্তন করতে পারি। এর সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করা খুবই জরুরি। এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় টিপসগুলো হলো মাইন্ডফুলনেস ও মেডিটেশন। প্রতিদিন 5 থেকে 10 মিনিটও স্ট্রেস উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। বিনামূল্যে অনেক অ্যাপ এবং গাইডেড মোটিভেশন পাওয়া যায়। গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। যখন আপনি অভিভূত বোধ করেন তখন কয়েকটি ধীর গভীর শ্বাস নিন। নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন, ধরে রাখুন এবং ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। প্রকৃতিতে সময় কাটান। জঙ্গলের স্নান বা শুধু পার্কে হেঁটে আসাও কর্টিসল হরমোনের মাত্রা কমাতে পারে। অন্যদের সাথে যোগাযোগ করুন। সামাজিক সম্পর্ক স্ট্রেসের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধক। ডায়েরি লিখুন। আপনার চিন্তা ও অনুভূতিগুলো লিখে রাখা একটি দুর্দান্ত মুক্তির উপায় হতে পারে। আমাদের হ্যাক নাম্বার 6 বা সর্বশেষ হ্যাকটি হলো ইতিবাচক সম্পর্ক তৈরি করুন। এটি আপনাকে অবাক করতে পারে, কিন্তু এটি কয়েক দশকের গবেষণা দ্বারা সমর্থিত যে ইতিবাচক সম্পর্ক আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। সুখের উপর সবচেয়ে দীর্ঘস্থায়ী গবেষণা হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট ধারাবাহিকভাবে দেখিয়েছে যে শক্তিশালী উষ্ণ সম্পর্কগুলো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং সুখের সবচেয়ে বড় পূর্বশর্ত। মানুষ সামাজিক জীব। অর্থপূর্ণ সম্পর্কগুলো সমর্থন দেয়া, স্ট্রেস কমায় এবং আমাদের উদ্দেশ্য বোধ তৈরি করে। এক্ষেত্রে যাপনের টিপসের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন।